নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি মোটামুটি ভালোই আছি। তো শরীরটা যেহেতু কালকে খারাপ ছিল, মানে গতকাল খারাপ ছিল, সেই কারণে আজকে একটু উঠতেও দেরি হয়েছে। আর দেখো বাইরে সকাল সকাল রৌদ্র উঠে গেছে। তো ওঠার পরে বাইরের কিছু বাসি কাজ করে তারপর বারান্দা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো শরীরটা আজকে সুস্থ আছে অবশ্যই, তবে একটুখানি ডাউন আছে আর কি। মানে গতকাল খুবই শরীর খারাপ ছিল, কোনো রকম ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবছি একটুখানি ভিডিও বানাবো। আর এটা দেখো আমাদের টেবিলের তলাটা, মানে এখানে ওই আলু পেঁয়াজ এসব রাখা হয়, বস্তা করে রাখি। আবার কিছুদিন পর পর ওগুলো আবার পরিষ্কার করতে হয়, তা না হলে পেঁয়াজ আলু পচে গেলে গন্ধ বেরোবে। তো সেই কারণে একটু পরিষ্কারও করে দিই। আর এই বস্তাটা হচ্ছে আমাদের চুনির বস্তা। দেখো ছেলের তাস বেরিয়ে চলে আসছে, ছেঁড়া ছেঁড়া তাসগুলো কারোর কাছে পেলে ওগুলো নিয়ে আসে, এসে ওগুলো দিয়ে খেলা করে। তো চলো, সকালের কাজবাজ তো আমার হয়েই গেল এখন। তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নেব, যে জন্য আগে একটুখানি সিঁদুর টিঁদুর পরে নেব, তারপরেই ঠাকুরের আসনে যাব। আসলে আজকে হচ্ছে সোমবার। তো সোমবার দিন একটুখানি সকাল সকালে স্নান করি, মানে ওই বৈশাখ মাস আর শ্রাবণ মাস, এই দুটো মাস আমি করে থাকি সোমবার। তাছাড়া সারাটা বছর আমি ওই দুপুরবেলা স্নান ধান করে যখন পুজো দিই তখনই পুজোটা করে থাকি। তো চলো ঠাকুর ঘরে যাই, ঠাকুরের সামনে বসলে মনটাও শান্ত হয়ে যাবে। আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমাকে যারা ভালোবাসো, আমার ভিডিও তো অনেক দিদিভাই দেখে, সোমা মাইতি 6 চ্যানেল দিদিভাই খুবই ভালো, আমার ভিডিও অনেক দিন থেকে আমাদের সম্পর্কটা আছে, ভালোবাসাটা আছে অনেক দিন থেকেই। তো দিদিভাই খুব ভালো। পিঙ্কি মিরর দিদিভাই আছে, পিঙ্কি দিও অনেক ভালো। তো পিঙ্কি দি কমেন্টগুলো করে আমার খুবই ভালো লাগে। মানে তোমাদের ছোট ছোট একটু কমেন্টগুলো না এত আনন্দ দেয় কি বলবো, মানে বলে বোঝানোর আমার কাছে ভাষা নেই। সত্যি তোমরা আমাকে বড় না হোক ছোট ছোট কমেন্ট করো, একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেয়ে আমিও জানি তোমাদেরকে অনেক 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 ভালোবাসা দিতে পারি। আর হ্যাঁ, আমার ঘরে শোকেসের আয়নাটা ভাঙা দেখে তোমরা কিছু মনে করো না। আসলে আমার ছেলে ওটা খেলনা ব্যাটগুলো হয় না, ছোটো ছোটো ব্যাট বল, ওগুলো তো ব্যাট দিয়ে মেরেছিল, তখন ওটা ভেঙে গেছে। তো আমার ছেলে এখনও শান্ত হয়নি জানো, খুব ছটপটে, এখনও খুবই ছটপটে, যেই কারণে আমি ওটা আর লাগাইনি। মানে একটুখানি বুদ্ধিটা হয়ে যাক, এখনও ও এটা ওটা ভাঙতেই আছে আমার ঘরে, সেই জন্য আমি ভেবেছি একটুখানি আমার পাপাটার বুদ্ধি হয়ে যাবে তখন ওটা আমি বলে লাগিয়ে নেব। আর আমার এমনভাবে চুল রাখা দেখে কেউ হেসো না প্লিজ। আসলে কি বলো তো, চুলগুলো চিরুনির মধ্যে থাকে, তো আমি ওইভাবে সুন্দর করে বার করে রাখি। তো ঠাকুর ঘরে এসেছি, দেখো আমার শিব ঠাকুর আর এই যে নন্দী মহারাজকে নিয়ে এসেছিলাম। নন্দী মহারাজ আমার ঘরে বেশি দিন হয়নি আমার ঠাকুরের আসনে আসা। আর এই যে ত্রিশূলটা আগের বার আমার বর এনে দিয়েছিল যখন তারকেশ্বরে জল দিতে গিয়েছিল। আর আমার শিব পুজো করা আমার ছেলের ওই যখন 2 বছর বয়স হয়নি, 1.5 বছর বয়স, তখন থেকেই আমি শিব পুজো করে থাকি। তো তোমাদেরকে একদিন আমি অন্য একটা ব্লগে বলবো আমি কেন শিব ঠাকুরের পুজো করা শুরু করলাম। আমি আগের থেকে শিব ঠাকুরের পুজো করতাম না, তো অন্য একটা ব্লগে তোমাদেরকে বলবো। আর আমার ঠাকুরের আসন, মানে আমার শিব ঠাকুরের আসনে আর একটা ওই নাগ দিলেই হবে, মানে নন্দী মহারাজ ত্রিশূল এগুলো দেওয়া হয়েছে, একজন মানে একটা নাগ দিলেই আমার শিব ঠাকুরের আসনটা সম্পূর্ণ হবে। তো দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে আছে রাধা গোবিন্দ আছে, লক্ষ্মী ঠাকুর আছে, আর আমার ঠাকুরের আসন, ঠাকুরকে বসতে দেওয়ার জন্য ওটা। আর ঘরে কলা ছিল, তাই দিয়ে পুজোটা সেরে নিলাম। তারপরে ছাদে এসেছি, দেখো এখন ওই 7টা মতো বাজছে, 7টায় বাজছে, কি পরিমাণে রৌদ্র উঠেছে দেখো। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, মানে আমি কি বলে যে বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। আসলে
আমার ভিডিওতে এমন কিছু কখনো থাকে না, তো সেই কারণেই বলছি। আমি নর্মাল ভিডিওই বানাই। তো মানে অনেক কিছু আছে, এমন অনেক কিছু আছে যেটা সোশ্যাল মিডিয়ায় সব সময় শেয়ার, মানে সব কিছু শেয়ার করা যায় না। আসলে কী বলতো, আমরা সারাদিনের যে কাজবাজ করছি, লাইফস্টাইল যেটা করছি সেটা শেয়ার করি, কিন্তু আমাদের সবার মধ্যে অনেক কিছু আছে, অনেক নিজেদের ভেতরের কিছু আছে যেগুলো শেয়ার করা যায় না। তবু আজকে একটু না বলেই পারছি না। মানে এখন এটা বুঝে গেছি যে আমার ছেলের জন্য, অবশ্যই আমার ছেলের জন্য আমাকে সব সময় ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। মানে যখন শরীর খারাপ হয় তখন এটা বুঝি, কিন্তু যখন আবার শরীরটা সুস্থ হয়ে যায় তখন আর এটা খেয়াল থাকে না। সংসারের কাজেই মানে মনটা বেশি চলে যায়, আর সময়টা নিজের জন্য একদমই বার করতে পারি না। তো এখন আমি ঠিক করেছি যে যতই আমার সংসারে কাজ থাকুক, আমি নিজেকে একটু সময় দেব, নিজের খেয়াল রাখবো। আর আমার ছেলের খেয়াল তো আমাকে সব সময় রাখি, সেটা রাখতেই হবে। আসলে আমি কেন এটা বলছি বলতো, কালকে না প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার মধ্যে রান্না বান্না সব সংসার সমস্ত কাজবাজ করে ছেলের জন্য দুধ গরম করতে বসিয়েছিলাম, গ্যাসে বসিয়েছিলাম দুধটা। তো আমার ছেলের জন্য 500 মতো করে দুধ রাখা থাকে। তো এখন যেহেতু গরম আর দুধটা আমাদের বাড়ির, সেই জন্য একটুখানি বেশি আমি জল দিই, কারণ তা না হলে আবার কষা হয়ে যাবে পাপার আমার, তো একটু সমস্যা হবে ভেবেই একটু জলটা বেশি দিই। তো 500 দুধে আমি ওই 200 মতো জল দিয়ে দিই। তারপরে কি বলতো, জলটা দিয়ে আমি দুধটা জাল করতে বসিয়েছিলাম। তার মধ্যে এতটা শরীর খারাপ করছিল, আমি যে কি করে রান্না করেছি আমি কিছু বলতে পারবো না। মানে আমার মাথার মধ্যে খুবই সমস্যা হচ্ছিল। আমার সমস্যাটা আমার বেশি মাথার মধ্যেই হয়ে থাকে। মাথার মধ্যে কি সমস্যা হয় আমি জানি না। তো মাথায় কিছু একটা কোনো কাজ করছিল না, কিচ্ছু না। তারপর আমি ঘরে যাই, ফ্যান মানে চুল মাথায় তেল দিই, অনেকটা তেল, নবরত্নার তেলটা যেটা দেয়, অনেকটা তেল দিয়ে তারপর কলপাড়ে গিয়ে অনেকটা জল দিয়েছি। মানে বাড়িতে যেহেতু বর ছিল না, কলপাড়ে গিয়ে অনেকটা জল টল দিয়ে তারপর ঘরে গিয়ে ফ্যানটা দিয়ে মানে 2টো ফ্যান চালিয়ে শুয়েছি। তারপরে আমার ছেলের যে দুধটা বসানো আছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই, কোনো হুঁশ নেই সেদিকে আমার, জানো। দুধটা পুরো মানে পুরে কড়াইয়ের সঙ্গে কালো হয়ে লেগেছে, 1 ফোঁটা দুধ বেঁচেছিল না। তাহলে বলো তো একজন মায়ের কেমন লাগে ছেলের খাবারটা এমনভাবে নষ্ট হয়ে গেলে। তারপরে আবার মানে এতটা মাথার মধ্যে খারাপ করছে, আমার শরীরটা খারাপ করছে, শ্বাসকষ্ট হচ্ছে, যে একটুখানি উঠে যে ছেলেকে খাওয়াবো সেটাও পারিনি। তো দেখো, এটা হচ্ছে আমার ছেলের রেজাল্ট। ছেলে 4th হয়েছে, ওদের ক্লাসে ওই 90-95 জন মতো আছে, তার মধ্যে আমার ছেলে 4th হয়েছে। তো 250 মার্কের পরীক্ষা 240 পেয়েছে। তো যেটা বলছিলাম, চলো মানে ছেলেকে আমি যে খাওয়াবো, রান্নাবান্না দেখো সবই করেছি, কিন্তু ছেলেকে যে খাওয়াবো সেটুকুনি আর পারছি না। কিন্তু তার মধ্যে আবার আমি ওকে একটুখানি ফোন দিয়েছি, মানে ফোনটা সচরাচর দিই না দেখতে, কিন্তু একটুখানি ফোনটাও দিয়েছি, বাবা তুমি ফোন দেখো, আমাকে জ্বালিও না। তো আমার ছেলে আমাকে জ্বালায়নি একদমই, ফোন দেখছিল। তার মধ্যে ও হঠাৎ করে খুব কান্না করতে শুরু করেছে, আমাকে খাইয়ে দাও মা, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে করে কাছে। তা আমার যে কি কষ্ট হচ্ছিল, আমি নিজেই কান্না করতে শুরু করেছি যে হায় রে, আমার শরীরটা খারাপ, তো আমার ছেলে, আমি ভয়েসটা দেওয়ার সময়ও কান্না চলে আসছে, জানো। আমার শরীরটা খারাপ, তো আমার ছেলে খাবারের জন্য কাঁদছে, যে ছেলেকে সারাক্ষণ বলি পাপা একটু খাও একটু খাও, খেতে চাই না। আজ দেখো আমি খাওয়াতে পারিনি বলে আমার ছেলের খাওয়াটা হয়নি। তো আমার যে কি কষ্টটাই না হচ্ছিল, তোমাদেরকে কি করে বোঝাবো বলো। তো অনেকেই বুঝবে, কারণ যারা মা তারা তো অবশ্যই বুঝবে। তো মা হলে না জীবনটা অনেকটাই পাল্টে যায়। তারপর আমি আবার উঠে আমার পাপাকে খাবার খাইয়ে স্নান করিয়ে রেডি করে দিলাম। তারপর আবার বর আসলো, এসে আমার মাথাটা ভালো করে ম্যাসাজ করে টিপে টিপে দিল। তখন আবার ছেলের মাস্টারমশাইও চলে এসেছিলো, তো পড়ানোর জন্য ওকে বসালাম। তো এখন যেহেতু স্কুলটা সকালে হচ্ছে, তো মাস্টারমশাই দুপুরবেলা আসে।
তো ওকে মাস্টারমশাইয়ের কাছে পড়াতে বসে তারপর নিজে আবার একটুখানি শুয়েছিলাম। মাস্টারমশাইকে চাটা যেগুলো করার থাকে সেগুলো সব করে দিয়ে তারপরে শুয়েছিলাম। তো সেইখান থেকে এখন ভালো মতো বুঝে গেছি আমি যে যাই হোক আমাকে নিজেকে সুস্থ থাকতেই হবে। আমি সুস্থ না থাকলে আমার ছেলে ভালো থাকবে না, সুস্থও থাকবে না, ওর কোনো কিছু ঠিকঠাক মতো হবে না। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন সবসময় সুস্থ থাকে।